আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রিট্রিবল 4। তো ক্যাট কিন্তু উইথড্রয়াল অপশন চালু করে দিছে। তো অনেকেই কিন্তু ক্যাট উইথড্র দিতে পারতেছে না, কারণ ক্যাট উইথড্র দিতে গেলে কিছু কিন্তু ক্রাইটেরিয়া আছে তাদের। এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি পূরণ না করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন না। তো আমি আপনাদের সামনে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, অনেকেই কিন্তু ক্যাট উইথড্র দেওয়ার পরে এইগুলো আসতেছে। তো যাদের এইগুলো আসতেছে তাদের কিন্তু অবশ্যই এই যে ৩টা ক্রাইটেরিয়া আছে, তো এখান থেকে যেকোনো একটা ক্রাইটেরিয়া কিন্তু আপনাদের পূরণ করা লাগবে। প্রথম যে ক্রাইটেরিয়া আছে ১ নাম্বার, তো এইখানে হচ্ছে আপনার ওজি পাস আছে। এই ক্যাট বটের ভিতরে একটা ওজি পাস আছে, তো আপনার কিন্তু এইটা নেওয়া লাগবে। তো আপনার যদি এইটা থাকে তাহলে কিন্তু আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে পারবেন। তো সেকেন্ড যেটা আছে, তো অ্যাট লাস্ট ওয়ান ট্রানজ্যাকশন, তো আপনার কিন্তু মিনিমাম একটা ট্রানজ্যাকশন করা লাগবে, না হলে কিন্তু আপনি পারবেন না। তো এরপর ৩ নাম্বার যেটা আছে, এখানে হচ্ছে মিনিমাম ৫টা ফ্রেন্ড থাকা লাগবে এবং ১৫টা টাস্ক কমপ্লিট করা লাগবে, ৫টা বিড়ালের ফটো আপলোড দেওয়া লাগবে আপনার এখানে। তো এই যে ৩টা ক্রাইটেরিয়া বললাম, এইখান থেকে যে কোনো একটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন। আর যদি কোনো একটাও আপনার না থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ৩টা ক্রাইটেরিয়ার ভিতরে একটা ক্রাইটেরিয়া আগে পূরণ করতে হবে। তারপর কিন্তু আপনি উইথড্র দিলে আপনার উইথড্র এলিজিবল হবে এয়ারড্রপের জন্য। তো আমরা প্রথম যে ক্রাইটেরিয়ার কথা বলছিলাম যে ওজি পাস লাগবে আমাদের। তো ওজি পাসটা আসলে কি, আপনার উপরে যদি একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন ওজি পাস। তো এরপরে যদি একটা ক্লিক দিয়ে দেন, তো এখানে দেখেন আমার কিন্তু ওজি পাসটা নেওয়া নেই এই অ্যাকাউন্টে। তো আপনারা যদি ওজি পাসটা নিতে যান তাহলে কিন্তু মিনিমাম আপনার একটা টোন লাগবে। দেখেন, সাবস্ক্রাইব ফর 1 টোন, আপনার কিন্তু একটা টোন লাগবে। ১ টোন ছাড়া আপনি কিন্তু এই ওজি পাসটা নিতে পারবেন না। তো এটা ছিল ক্রাইটেরিয়ার ১ নাম্বার। তো যাদের ১ টোন আছে তারা কিন্তু এই ওজি পাসটা নিতে পারবেন, আর ওজি পাসটা নিলে আপনি কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। এরপর তো আর ২ নাম্বার যে অপশনটা আপনাদেরকে দেখাইছিলাম সেটা হচ্ছে মেক এ টোন ট্রানজ্যাকশন। তো আপনাদের কিন্তু টোন ট্রানজ্যাকশন করতে বলবে। তো টোন ট্রানজ্যাকশন করতে গেলে মিনিমাম কিন্তু 0.2 অথবা 0.5 টোন লাগবে আপনাদের। তো এইটা করার কিন্তু দরকার নাই। আপনারা কি করবেন, ৩ নাম্বার যে অপশনটা আমি আপনাকে দেখাইছিলাম, ৩ নম্বর অপশনের ভিতরে ৫টা ফ্রেন্ড ইনভাইট দেওয়া লাগবে আপনার ক্যাটের ভিতরে। এরপরে ১৫টা টাস্ক কমপ্লিট করা লাগবে। এইখানে দেখতে পারবেন আপনাদের কিন্তু অনেকগুলো টাস্ক শো করবে। তো সেইখান থেকে ১৫টা টাস্ক কিন্তু মিনিমাম আপনাকে কমপ্লিট করা লাগবে। তো এরপর ৩ নাম্বার হচ্ছে ৫ বার বিড়ালের ফটো আপলোড দেওয়া লাগবে। আমি কিন্তু এর আগে ভিডিও দিয়েছিলাম যে আপনারা কীভাবে বিড়ালের ফটো আপলোড দিবেন। নিজে দেখতে পারতেছেন অ্যাভারের একটা অপশন আছে, তো এইখান থেকে কিন্তু আপনাদের বিড়ালের ফটো আপলোড দিয়ে থাকেন আপনারা। আর অনেকেই জানে না, তারা কিন্তু এইখান থেকে বিড়ালের ফটো আপলোড দিতে পারেন। তো মিনিমাম ৫ বার কিন্তু এখান থেকে আপনার ফটো আপলোড দিয়ে রেওয়ার্ড নেওয়া লাগবে, না হলে কিন্তু আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। তো আপনারা যে ৩ নাম্বার যে ব্যাপারটার কথা বললাম, ৩ নাম্বার ব্যাপারটা ৫টা ফ্রেন্ড ইনভাইট দেওয়া, ১৫টা টাস্ক কমপ্লিট করা এবং ৫ বার বিড়ালের ফটো আপলোড দেওয়া, এইটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। তো এরপর দেখতে পারতেছেন যারা এয়ারড্রপের জন্য অলরেডি এলিজিবল তারা কিভাবে আপনার যে টোকেনগুলো আছে এগুলো উইথড্র দিবেন। তো এর জন্য আপনারা কি করবেন, সাইডে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ একটা অপশন আছে, তো আমাদেরকে এই এয়ারড্রপের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। তো এয়ারড্রপে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জার একটা অপশন আছে, তো আমাদেরকে এক্সচেঞ্জারের উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পরে নিচে কন্টিনিউ অপশন আছে, তো আমাদেরকে কন্টিনিউর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, তো আপনারা কিসে উইথড্র দিবেন এটা আপনাদের ব্যাপার। আপনারা যদি বিটগেটে উইথড্র দেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে মোটামুটি ভালো অঙ্কের এক বোনাস পাবেন যদি আপনারা বিটগেটে উইথড্র দেন। তো আমি সাজেস্ট করব, এখনও যেহেতু বাইন্যান্স আসে নাই বা বাইন্যান্সে আসলে আসবে কি না এটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায় নাই। তো বাইন্যান্সে আসলে আপনারা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আপাতত আমি সাজেস্ট করব আপনারা কি করবেন, বিটগেটে উইথড্র দিবেন। তো বিটগেটে উইথড্র দেওয়ার জন্য কি করবেন, বিটগেটের উপর একটা ক্লিক দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন বিটগেট, তো বিটগেটের উপর একটা ক্লিক দিয়ে দিন। ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পারতেছেন সেন্ড হেয়ার অপশন, তো আমাদেরকে এর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে এখানে বলতেছে যে আমাদের বিটগেট অ্যাকাউন্ট আছে কিনা অথবা বিটগেট অ্যাকাউন্ট কেওয়াইসি করা আছে কিনা। তো যাদের বিটগেট অ্যাকাউন্ট কেওয়াইসি করা নেই তারা কিন্তু অবশ্যই আগে বিটগেট অ্যাকাউন্ট খুলে তারপরে কেওয়াইসি করে নিবে। তো এরপর কেওয়াইসি যখন হয়ে যাবে তখন এইখানে একটা ক্লিক দিয়ে দিবে। তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন বলতেছে আমাদেরকে কিন্তু বিটগেটের ইউআইডি দিতে বলতেছে এবং আমরা যে ক্যাটটা ডিপোজিট করব এবং ডিপোজিট অ্যাড্রেসটা দিতে বলতেছে। তো এর জন্য আপনারা কী করবেন, সকলে বিটগেটে চলে আসবেন, মানে আপনার বিটগেট যে অ্যাপটা আছে তো বিটগেট অ্যাপের ভিতরে চলে আসবেন। অ্যাপে আসার পরে বাম পাশে উপরে দেখেন একটা অপশন শো করতেছে, তো আমাদেরকে এর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। তো ক্লিক দেওয়ার পরে দেখেন উপরে ইউআইডি শো করতেছে, তো আমাদেরকে কিন্তু ইউআইডির উপর ক্লিক দিয়ে আমাদের ইউআইডি যেটা আছে এটা কপি করে নিতে হবে এখান থেকে। তো এরপর চলে আসবেন ক্যাটের ভিতরে। তো ক্যাটে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন ইউআইডি লেখা আছে,
তো আমাদেরকে ওইখানে ক্লিক দেওয়ার পরে আমরা যে কোডটা কপি করে আনছিলাম ওইখানে কিন্তু পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করা হয়ে গেলে আপনারা চলে আসবেন আবার বিটগেটের ভিতরে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেট একটা অপশন শো করতেছে, আমাদেরকে এর উপরে একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পরে উপরে দেখেন অ্যাড ফান্ডস একটা অপশন শো করতেছে, আমাদেরকে এর উপরে একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পর ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক দিব। তো এরপর দেখতে পাচ্ছেন উপরে সার্চ অপশন শো করতেছে, তো আমাদেরকে এইখানে ক্যাটস লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে উপরে দেখতে পাচ্ছেন ক্যাটসের লোগো আছে এবং ফার্স্ট যে অপশনটা আছে আমাদেরকে এর উপর একটা ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পরে উপরে দেখেন নেটওয়ার্ক কিন্তু টোন সিলেক্ট করা আছে এবং সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন কপি অপশন আছে। এটাই কিন্তু ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেস, তো আমাদেরকে এটা কপি করে দিতে হবে এখান থেকে। তো এরপর আবার চলে আসবেন কিন্তু আপনারা ক্যাটের ভিতর। ক্যাটে আসার পরে 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস, তো আমাদেরকে এইখানে পেস্ট করে দিতে হবে আমরা যে কোডটা মাত্র কপি করে আনছিলাম। পেস্ট করার পরে আপনারা বারবার চেক দিবেন যে আপনাদের যে অ্যাড্রেসটা কপি করছেন এবং আপনাদের ইউআইডি এই দুইটাই সঠিক আছে কিনা। যখন বুঝবেন যে সঠিক আছে তখন নিচে দেখতে পাচ্ছেন সেন্ড একটা অপশন আছে, তো আমাদেরকে সেন্ডের উপর ক্লিক দিয়ে দিতে হবে। তো সেন্ডের উপর ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা পেজ দেখাবে, আর উপরে দেখেন পেন্ডিং লেখা দেখাচ্ছে, আপনাদের কিন্তু সেম জিনিসটা দেখাবে। তো আপনারা এইখান থেকে বের হয়ে ব্যাক দিয়ে বের হয়ে আসবেন। আসার পরে এইখানে 2-3 ঘন্টা পর পর একটু ঢুকে দেখবেন যে আপনাদের যদি এইরকম অপশন শো করে তার মানে আপনি কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে গেছেন। তো আর যদি আপনাদের সামনে এইরকম অপশন শো করে তার মানে আপনি কিন্তু এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না, যতক্ষণ পর্যন্ত আমি যে 3টে ক্রাইটেরিয়ার কথা বলছিলাম আপনাদেরকে প্রথমে, ওই 3টা যত সময় পর্যন্ত আপনারা পূরণ না করেন ততক্ষণ পর্যন্ত আপনারা এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। তো আগে আপনাদের কী করতে হবে, ক্রাইটেরিয়া 3টে যেটা বলছি সেই 3টার শেষের যে ক্রাইটেরিয়া বলছিলাম ওইটা আগে কিন্তু অবশ্যই আপনারা পূরণ করবেন। এরপর কিন্তু আপনারা উইথড্র দিবেন, উইথড্র দিলে কিন্তু আপনাদের সাকসেসফুলভাবে হয়ে যাবে। তো ভিডিও কিন্তু এই পর্যন্তই, আশা করি ভিডিও কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।